সবাইকে বলবো একটু জোরে হাততালি দিয়ে সম্মানিত করছেন আমাদের আজকের উদ্যোক্তা রাহুল জানা, মাননীয় শ্রী দীপেন্দু বিশ্বাস মহাশয়কে আমাদের বলরাম ভাই পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করছে। সবাইকে বলবো একটু জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। দীপাবলি বলে তো আলো চারিদিকে আলো জ্বালানো করে সকলকে রক্ষা করুন এবং সাহস দিক শক্তি দিক যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। দেবেন্দ্রদা, তুমি কি বলবে আজকের এরকম শুভ অনুষ্ঠানে? বলেছি এই জন্য যে মা আসছে সবাইকে যেভাবে আপনার প্রতি বছর মায়ের আলোচনা সেটাকেই আমরা ভালো করে যাতে করা এখানে আমরা ছোটো থেকে অনেক ছোট মায়ের এটা সেদিনও আমি ছিলাম ধর্ম একদম ছোট অনেক বড় মনমান সব মনমানে তো তখন থেকে ওর সাথে আমার পরিচয় ভালো লাগলো। আর শীতমা এসছে একদম বড় তারকা, ভালো মানে পরিবেশটা ভালো। কেন মায়েরা বোনেরা তো ওদেরকে সবসময় দেখলে খুশি হয়। দীপাবলি সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সব উৎসবের মতো পালন করুন, যেন উৎসব অন্য যাতে নিরানন্দ না। মহাসমরাই ধুমধাম করে এই যে শ্যামা পুজোয় মেতে উঠেছে, কি বলবে? মায়ের খুবই পুজো হচ্ছে, এর বাইরে কোনো বলা নেই। আমি সনাগ্রহণ মানুষ আমার সাথে এসেছে, দীপুদার সাথে আমার ছোটো থেকে রিলেশন। তারপর শীতমা এসছে, আমাদের দলের একদম সভানেত্রী প্লাস অভিনেত্রী বন্ধুর মতো এসছেন। নমস্কার সকলকে, শুভ বিজয়া জানাই এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে। 21 পল্লীর প্রত্যেকটি অধিবাসী বৃন্দকে রাহুল আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজ এখানে আসার জন্য। ওর আমন্ত্রণে ও তাকেই আজ এখানে আসা, তাই ও আমার ছোট ভাইয়ের মতো, তাই ওকে ধন্যবাদ বলবো না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা এতটা সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন এবং আপনারা আছেন বলেই আজ আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি। এবং কোথাও কি যদি আমরা শিল্পীরা আপনাদেরকে ঈশ্বর না মেনে থাকি তাহলে আমাদের এটা ভুল, কারণ আপনারা আমাদেরকে শিল্পী তৈরি করেন, আপনারাই আমাদেরকে ভালোবাসা দিয়ে এই জায়গাটায় নিয়ে এসেছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দীপাবলি খুব সুন্দর করে কাটান আর মা সকলের মঙ্গল করি। ধন্যবাদ।